শিখা ছাড়া ঘাস পর্যন্ত কাটা যায় না, আর শিখা ছাড়া রাষ্ট্র পরিচালনা করে ফেলবেন আপনি। কোনো রকমের প্রশিক্ষণ নেবেন না, কোনো অনুশীলন করবেন না, কোনো রকমের চেষ্টা আপনি তালিব ইলমি জমানায় করবেন না, আর আপনি বের হয়েই শাইখুল হাদিস হয়ে বসেছেন, তাই আপনাকে এখানে এই এলাকার আন্দোলনের জাতীয় বীর আর নেতা হিসেবে সামনে রাখতে হবে, কারণ আপনি এই অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসার শাইখুল হাদিস। আপনাকে যদি ওখানে না রাখা হয়, আপনি অভিমান করে পাছা ফলিয়ে চলে যাচ্ছেন, আমি এখানে নাই, এখানে ইখলাস নাই। হ্যাঁ, তারপরে আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনার যেহেতু রাজনৈতিক প্রশিক্ষণ নাই, সামান্য এক এসআই আর এক ওসির ঝাড়ি খেয়ে আপনি পেশাব করতে করতে ওখানে বললেন আমি এগুলাতে ছিলাম না, ওই যে অন্যরাই ধরে রয়েছে, আন্দোলনের ছাতিয়া নাশ করে দিবেন। এগুলা কেন হয় ইতিপূর্বে এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় যে ব্যর্থতার মুখোমুখি হই, এই ব্যর্থতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে আমরা যা পেয়েছি সেটা হলো তালেবে ইলমি জমানায় এগুলার কোনো প্রশিক্ষণ নেয় নাই, কিন্তু নেতা হবার বড় শখ। আপনি মসনদে হাদিসে পড়ানোর নেতৃত্বের প্রশিক্ষণ নিয়েছেন, আপনি ওখানে থাকেন। এই ময়দানে এসে যদি আপনি কাজ করতে চান, যে এই ময়দানে প্রশিক্ষণ প্রাপ্ত, যে আইজিকে দেখলেও আঙ্গুল নাচায় কইতে পারে সংবিধানে আপনার আমাকে এই ধরনের কথা বলার অধিকার দেয় নাই, আমি আমার নাগরিক অধিকার পালন করছি, সংবিধানের এত নম্বর ধারার বিরোধিতা আপনি করছেন, আপনি কিন্তু আইন লঙ্ঘন করছেন, এই ধরনের কথা বলার যোগ্যতা যার তৈরি হয়েছে, ধাপে 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 প্রশিক্ষণ নিয়ে নিয়ে শিখে শিখে, ওই রকম লোক সে থার্ড ক্লাসে পাশ করুক না কেন, সে নেতৃত্বের যোগ্য, কারণ সে ওই লাইনে প্রশিক্ষণ নিয়েছে, ওইটার সে ইমাম, এটা মানতে হবে। হ্যাঁ, আপনি যদি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মতো হযরত আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিসেরও প্রশিক্ষণ নেন এবং রাষ্ট্র পরিচালনা আর স্বাধীনতা কিভাবে উদ্ধার করতে হয় সেই প্রশিক্ষণও নিয়ে থাকেন, তাহলে আপনার হাত থেকে হোসাইন আহমদ মাদানী তৈরি হবে, আপনার হাত থেকে ওবায়দুল্লাহ সিন্ধি তৈরি হবে, আপনার হাত থেকে মুফতি কিফায়াতুল্লাহ দেহলভি তৈরি হবে, আপনার হাত থেকে হযরত শাব্বির আহমদ ওসমানী তৈরি হবে, আপনার হাত থেকে বড় বড় রাজনীতিবিদ তৈরি হবে, যারা গোটা দেশ এবং জাতিকে মুক্তির পথ আর পন্থা দেখিয়ে দেবে। এজন্য সেটা শিখার সময় এখনই। যে হয় সে 9 বছরে হয়, যে হয় না সে 90 বছরেও হয় না। যে পারে সে সবগুলাতেই পারে, আর যে পারে না সে কোনোটাই পারে না। যে দেখবা বড় ভালো পড়াইতেছে কিন্তু ইখলাসের সাথে ফিতনা করে, মাদ্রাসা ভাগ করে, খালি 3 দিন পর পর মাদ্রাসা ভাগ হইতেছে, কারণ সে আসলে ওইটাও পারে না, শুধু কিতাবটাই পড়াইতে পারে। আর শেখুল ইসলাম মাদানী দারসে হাদিসে বসলে মনে হতো যেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। আবার যখন আধ্যাত্মিকতার দিকে দেখা হতো, তাহলে মনে হতো যেন যুগের জুনায়েদ আর শিবলি এখানে উপস্থিত হয়ে বসে আছেন। আবার যখন রাজনীতির ময়দানে নামতেন, তখন বড় বড় রাজনীতিবিদরা, গান্ধীজি, নেহেরু, পণ্ডিত জওয়াহরলাল নেহেরু এসে সামনে বসে এভাবে নত হয়ে নম নম করে নমস্কার করতেন। এটার চাক্ষুষ সাক্ষী হযরত মাওলানা মুসলিহ উম্মত হযরত শেখ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শুনিয়েছেন যে গান্ধী যখন আসতো, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু আসতো, কত দাপটে নেতা, হযরত শেখুল ইসলামের সামনে এসে এভাবে নম নম করতো, কি নিয়ে? যে হযরত আমাদের রাজনৈতিক গুরু, হযরতের দিক নির্দেশনায় আমরা স্বাধীনতা আনতে পেরেছি। তা আমাদেরকে হতে হবে আকাবিরের উত্তরসূরি।